রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? দেশের রাজা হওয়ার স্বপ্ন দেখো কেন? কর্ণিমা, আমি রাজা হওয়ার স্বপ্ন দেখি কারণ আমি রাজা হওয়ার জন্যই জন্মেছি। আর আমি রাজা হওয়ার চেষ্টা ততদিন চালিয়ে যাব যতদিন না আমি আমার প্রকৃত অধিকারটা পাই। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে তুমি তোমার নিজের ক্ষতি করছো মহানামা। আপনি বলে দিন কি করব? কি করলে আমার সিংহাসনে যাওয়ার পথটা আরো প্রশস্ত হবে বলুন। সবার আগে দেশের রাজনীতিটাকে ভালো করে বোঝার চেষ্টা করো মহানামা। তার মানে কি বলতে চান? আমি আমার নিজের দেশের রাজনীতি সম্পর্কে কিছুই জানি না, আর আপনি দুদিনের মধ্যে এসে সব জেনে ফেললেন, তাই তো? মহানামা, চিৎকার করবেন না। পূর্ণিমা খনা মনে হয় সবকিছু বুঝতে পেরেছে। ও বোধহয় বুঝতে পেরেছে যে অকুস্থল থেকে পাওয়া ছুরিকাটি আমার। ভাবুন তো, একই আমি রাজদ্রোহিতার জন্য শাস্তি ভোগ করছি, তার উপর এখন যদি একটা হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের জন্য আমাকে অভিযুক্ত করা হয়, আমার কি অবস্থা হবে বলুন তো? ভাবুন, এত কিছু না ভেবে আপনি আমাকে তিরস্কার করছেন। এখন কোথায় আপনি আমার পাশে থাকবেন, আমাকে রক্ষা করবেন? ভাবুন ভাবুন, ভালো করে ভাবুন। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের সম্মানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছি, কিন্তু ক্ষমা করবেন, আমরা আপনার কথা রাখতে পারছি না দেবী মীনাক্ষী। আপনার কথা মতো শুধু আপনার পরিবারের সদস্যদের নিয়েই শেষকৃত্যের অনুষ্ঠানটা করা সম্ভব হচ্ছে না, সেখানে প্রজাদেরও আসার অনুমতি দিতে হচ্ছে। আমার এইটুকু অনুরোধ আপনারা রাখতে পারলেন না? মীনাক্ষী, তোমার অনুরোধ আমরা রাখতেই পারতাম, কিন্তু একবার তাদের কথা ভেবে দেখো তো, যারা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে ভালোবাসতেন। তাকে একবার শেষবার শ্রদ্ধা জানাতে চায়, তাদের কি বঞ্চিত করা উচিত হবে? ওনাকে তো সারা জীবন সেভাবে পেলাম না, তাই শেষবারের মতন ওনাকে কাছে পেতে চাই। জানো তো ছোটমণি, আমি না কোনোদিনও কোনো নারীকে চোখের সামনে স্বামীহারা হতে দেখিনি, কিন্তু আমি যাকে প্রথমবার দেখলাম তা কে না আমার পরম আপনজন দেবী মীনাক্ষীকে। তাও সে কিভাবে তার স্বামীকে হারালো? না তার স্বামীকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। কেউ কি এত সহজে এটা মেনে নিতে পারে? একজন নারীর সুখ স্বর্গ রচিত হয়, সেই মানুষটা হঠাৎ চলে গেলে সেই নারীর মনের অবস্থা কিরকম হয়? দেবী মীনাক্ষী আজ তার সবকিছু হারিয়েছেন, আর আমার স্বামী থাকতেও আজ আমি সবকিছু হারিয়েছি। সমৃদ্ধি, কি হয়েছে? এ কথা বলছো কেন? কি হয়েছে কি সমৃদ্ধি, বলো। রাজিমা, রাজিমা, আমার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত। কি বলছো কি তুমি? হ্যাঁ রাজিমা, খনা সেটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু মহানামা তো নজরবন্দি, নির্বাসন কক্ষে থেকে কি করে এটা করতে পারলো? স্বামী হত্যায় ব্যবহৃত অস্ত্রটা সরবরাহ করছে রাজিমা। না, কিন্তু সে যাই হোক, কিন্তু এর অর্থ তো এটাই হয় যে ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত মহানামা। হ্যাঁ রাজিমা, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তো বটেই। আর সেটা শোনার পরে আমার মনের কি অবস্থা হয়েছে একবার ভাবুন তো। কোন স্ত্রী কি সেটা মেনে নিতে পারে রাজিমা?